এটা বেশি চুলায় জাল দিলে সিদ্ধ সিদ্ধ হয়ে যায় না? বেশি জাল দেয় না তো, দুধ জাল দিয়ে পরে খালি দিয়ে আগার আগার পাউডার দিয়ে লাগিয়ে নামা দিয়েছি। এই যে দেখেন রমজানের ভিন্নধর্মী ইফতারের আরো একটা আইটেম। তো এখানে কতটুকু কেমন দুধ কি লাগছে কি করছে বলো? 7 কেজি দুধ লাগছে। জোরে ফ্যানের আওয়াজ 7 হইতে। কেজি দুধ, 7 কেজি দুধ আর 7 কেজির মতো চিনি। আচ্ছা, হাফ কেজি দুধ, হাফ কেজি চিনি, আর দিয়ে দুধ জাল করছি, জাল করে পরে দুধ একটু ঘন হয়ে আসছে। এনে কিছু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, অল্প কিছু 1 চামচের মতো। দুধটা তো অনেক ঘন লাগতেছে, একদম ঘন তো হয়েছে। পরে এই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। সাবুদানা সিদ্ধ করে পরে দুধ জ্বালার পরে জালের মধ্যে ঢেলে দিছি, দিয়া তারপরে আগার আগার পাউডার 1 চামচ গোলাই দিছি জমাট বাঁধার জন্য আগার আগার পাউডার। ঘন হয় না, জমাট বাঁধে। তো যাই হোক, এখন হইতেছে এটা এই সাগুদানা দেখেন এটা জমাট জমাট বাঁধা হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ফ্যান দেওয়া আছে উপরে, নয়েজ হচ্ছে হয়তো। এটাকে এখন সুন্দরভাবে বসানো হবে, তারপরে ফাইনাল ইফতারের সময় কেমন লুক হয় ছুরি দিয়ে কাটার পর সেটাও শেয়ার করে রাখবো। তো এখন এটা বসাক। এই যে আঙ্গুর কাটে নিতেছে, ছোট ছোট করে কাটলে ভালো হয়, এত বড় বড় এগুলো দিলে জাল এত ফল দিব কই থেকে? এটাই কিনা খাইতে পারো না? ফলে বাজারে দ্রব্যমূল্যের যা দাম। আঙ্গুর ফলের ভিতর 2 জাত আছে। আঙ্গুর ফল 2 জাত, আর বেদানা দিলে সুন্দর দেখা যায়, কালার রং বেরঙের। লাল রঙের ওই ইয়াটা দিলে ভালো হয়। বসায় দেওয়া লাগতো, এখন কি এটা দিয়ে লারবা? মিক্স করে দিয়া পরে আবার নিচে দেবে। ও, 1 লেয়ার নিচে 1 লেয়ার উপরে যাইব। তো এটা তো গরম, এটার মধ্যে সিদ্ধ হয়ে যাইব গা, আঙ্গুর কিসমিস হয়ে যাইব গা। এই যে কাঁচের বাটিটা বার করছে, কয়জন মেয়েও বের করে না। এটা মানুষের কইব কি, এটা সারা দেশ জোড়া মানুষ জানে যে বাঙালি ঘরের আম্মুরা কি করে। একটাতেই তো দিবা, জায়গা নিত না। সবগুলো আঙ্গুর দিয়ে দিছ? কটা রাহে না যে উপরে দিয়ে দিতা? ওই ছোট করে কাটতে ওইগুলি দেখেন মুহূর্তে ঘন হয়ে গেছে। জিনিসটা সেই হবে, একটু সামনে নিয়ে আসো। বেশি ছোট না করলে হইব কোনো রকম। হয়েছে লাল, ওই যে বেদানা নাকি ডালিম, ওগুলি দিলে সুন্দর লাগে, চেরি ফল। তো যাই হোক, এটাও খারাপ হয়েছে কি, সেই হয়েছে। এই যে দেখেন বাটি ভর্তি, কি এটা? সাবুদানার পুডিং। বাটি ভর্তি সাবুদানার পুডিং। অল্প সময় কিন্তু বসানো হয়ে গেল। তো আমি বাজারে গেছিলাম, বসানোর ওই জাল দেওয়ার প্রসেসটা ওইটা দেখতে পাইনি। এটা কি করলা? আচ্ছা, এটা ভিতরে দিয়ে দিবা। আচ্ছা যাই হোক, এটা ইগনোর করেন, ব্যাপার না।
আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেনই, নর্মাল ঘরের মধ্যে যেরকম মধ্যবিত্ত ঘরে আমাদেরও তো সাজগোজ নাই, যেরকম রান্না করে এরকমই। তাহলে এটা আবার ঠান্ডা হইলে কীরকম হয়, শক্ত, আর শেষে দিয়ে ওই ছুরি দিয়ে সুন্দর করে কাটবো, পুডিং যেরকম কাটলে সুন্দর হয় সেটা আপনাদেরকে ইফতার টাইমে শেয়ার করে রাখবো, ভিডিওর সাথে অ্যাড করে দিব। তো এটা এখন হাত দিয়া তুইল্লা ধইরা দেখাও, হাত ধুই আসো তাইলে। এই তো হাত দিয়া তুইল্লা ধইরা দেখাও। হয়ে গেল। হয়ে গেল কি? সাবুদানার কাস্টার্ড পাউডার, না সাবুদানার পুডিং। সাবুদানার কাস্টার্ড পাউডার যেটা কও এটা খাওয়া গেলে হইছে। একটু নাড়ায় দেখাও যে এটা এখন যে কতটা থকথকা আছে জিনিসটা। এটা ঠান্ডা হলে খুব সুন্দর হবে, ওইটা আপনাদেরকে ঘন্টার জন্য ফ্রিজে রাখলে আরো সুন্দর হয়। হ্যাঁ 2-3 ঘন্টা ফ্রিজে রাখলে। এখন হইতাছে সময় আপনার দুপুর 1টা বাজে, বিকেলে 5টা বাজে। হ্যাঁ নামায় রাখো, নামায় রাখো। 5টা বাজে বাই করবে, একটু ঠান্ডা ছাড়া খাওয়ান লাগে। বিকেলে ইফতারের আগে ছাড়াইলে ওই টাইমে আপনাদেরকে কেটে দেখাবো কি অবস্থা হয়। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে ভিজিট করতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, আমাদের নরসিংদী আশেপাশের অঞ্চল বিভিন্ন কিছু যখন যেখানে যাই, আর তার সাথে সাথে যেরকম মায়ের হাতের রান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছুই থাকছে। তো সবাই সাবস্ক্রাইব করেন, ফেসবুকে ফলো করেন। দেখি কি অবস্থা, ফ্রিজে থেকে বের করে একদম জমাট বেঁধে গেছে, এটা কেটে এখন তুলতে হবে। এই যে জমাট বেঁধে গেছে, তোলাটাই তো কাপ পারবো। হ্যাঁ এইভাবে এটাকে বাটিটাকে এটাকে প্লেট দিয়ে দেওয়া হোক। প্লেট দেওয়ার পর এক হাতে তো ফোন, এক হাতে তো ফোন, এরকম পারছি, এরকম করছি, এক হাতে ফোন। এই যে ছুরিটা দিয়ে এই যে দেখেন হয়ে গেছে পুডিং। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আঙুর দেওয়া ছিল, কি সুন্দর হয়েছে। কি সুন্দর পুডিং হয়েছে। কাটি অল্প একটু দেই আর খানিকটা পরে দেব। বেশি চিড়ে না দেওয়া যেত না, দুধ কম, ফলটা বেশি চিড়া দিলে ডাইকা যাইব। তো এই যে দেখেন, আজকে হচ্ছে কলিজা ঠান্ডা করা ইফতার। কাস্টার্ড পাউডার দেওয়ায় কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে না? কাস্টার্ড পাউডার, হলুদ দিই,
মানে ফল দেব, এখানে আঙ্গুর আর খেজুর, আর এইখানে হলো যে আপেল, পেঁপে আর বাঙ্গি, ভাঙ্গি দিলে কেমন লাগবে? আর এই যে তরমুজ। কেমন লাগবে? সবই ভালো লাগবে। ভাঙ্গি দিলে ভালো লাগবে। দেখেন কি কালারফুল লাগতেছে, তরমুজের কারণে বেশি ভালো লাগতেছে। যদি কাছে দিয়েই রাখে আর কি, তুই আর কি লাভ, এগুলো এখন ইত্যাদি খাওয়া যাবে না। ইফতারে নর্মালি সবসময় ভাজা পোড়া আইটেমই করা হয়, কিন্তু এই যে ডেজার্ট আইটেম যেটা, এই যে এটা চিরার কাস্টার্ড বলতে পারেন, ফ্রুট কাস্টার্ড উইথ চিরা আর কি। চিড়া, কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড মিলে এইসব। ফ্রুট কাস্টার্ডই সাথে আর কি উপকরণ হিসেবে এই যে এখানে চিরাটাও অ্যাড করা। চিড়ে মানে আবার দেওয়া লাগে। যে উপরে চিরা আবার বেশি ঘন যদি হয়ে যায়, ঘন তো হইবেই, ওই যে ওটুক ডাইলে দেবেন। আচ্ছা, ভিডিওটা তো আমি একদম ছোট্ট করে শেয়ার করছি। প্রথমে আর কি কিভাবে দুধটা জাল দেওয়া হয়েছিল একটু বলে দাও। হাফ লিটার দুধ জাল দিছি, আর কিছুটা ঠান্ডাটা রেখে কাস্টার্ড গোলাইছি, গোলাইয়ে পরে কাস্টার্ডটা পরে দুধ জাল দিয়ে পরে কাস্টার্ডটা ডাইলে দিছি। তারপর তো আপনারা দেখতেছেন এখানে পরে ফুটকাট সব দিছি। এই যে আর দেওয়া যেত না কিছু, অনেকই থাক ঠান্ডা। আচ্ছা, এটা কি ঘন ঘন হইব? ঘন একটু হইব না, ঘন কাস্টার্ড পাউডার দিলে তো একদম মানে জমাট বাঁধে নাকি? ওই দিন বাঁধতো না, পাতলাই রাখছি, পাতলা পাতলা হবে। বেশি জমাট বাঁধতো না, ঘন হইব আর কি। আর ওইটা ঠান্ডা হলে একটু ঘন হইব। এই যে দেখেন কালারফুল ফ্রুট কাস্টার্ড বা চিরার কাস্টার্ড যেটাই বলেন না কেন, এটা কিন্তু রেডি। চিরার কাস্টার্ড অথবা ফ্রুট কাস্টার্ড, যে যা খুশি বলতে পারেন। আর এই ভিডিওটা যেহেতু ছোট করে শেয়ার করছি, এটার সাথে সাথে আপনারা সাগুদানার যেই কাস্টার্ড যেটা, সেটাও পেয়ে যাবেন। আর রমজানের অনেকগুলো ভিডিও আসছে আমার চ্যানেলে, ল্যান্ডলোপার শৈশব, আমাদের নরসিংদী আশেপাশের অঞ্চল, বাজারঘাট, চলতে ফিরতে বিভিন্ন কিছু। তো ভিডিওগুলো দেখা যায় শেয়ার করতে করতে লেট হয়ে যায়, তো যদি আপলোড করতে না পারি তাহলে ঈদের পরে বা ঈদের আগে পেয়ে যেতে পারেন। ঈদের মধ্যেও আপনারা এই ধরনের কাস্টার্ডগুলো তৈরি করতে পারেন, অনেকেই করে থাকে। ঈদ স্পেশাল রান্না হিসেবেও কিন্তু এই কাস্টার্ডগুলো তৈরি করা যায়। কিন্তু আমরা ভিডিওটা যখন শ্যুট করছি এখন কিন্তু রমজান মাস। কেন আপনাদেরকে বলা, কারণ ভিডিওটা আপলোড করতে যদি লেট হয়, কারণ আরও অন্যান্য ভিডিও প্রতিদিন আসতে থাকে যেগুলো রমজানের মধ্যেই যাওয়াটা ভালো চ্যানেলে, তো তার কারণে বলা। তো ঈদ হিসেবেও কিন্তু ঈদ স্পেশাল কাস্টার্ড বা এই আইটেমগুলো আপনারা রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ল্যান্ডলোপার শৈশবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।